হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার আমার প্রতি যে রূপ ভালো ধারণা পোষণ করে তার সাথে অবস্থান করে, অর্থাৎ সে বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তার তওবা কবুল করবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন ইত্যাদি। আর যখন সে আমাকে স্মরণ করে আমিও তার সঙ্গে হয়ে যাই। সে যদি কোনো সভা সমিতিতে আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে তাদের চেয়ে উত্তম ব্যক্তিদের কাছে ফেরেশতাদের সবাই স্মরণ করি। বুখারী মুসলিম শরীফ হাদিস এভাবে উল্লেখ করলাম। এভাবে বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাররিদগণ অগ্রগাম করেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, মুফাররিদ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অতিমাত্রায় যেসব নরনারী আল্লাহকে স্মরণ করে থাকে। অতিমাত্রায় যারা যেসব নরনারী আল্লাহকে কি করে স্মরণ করে থাকে, অর্থাৎ স্মরণ করে মানে যে আল্লাহর হুকুম হাকাম সঠিকভাবে আদায় করে এবং অবসর সময় আল্লাহ জিকির করে, অবসর গিয়ে আল্লাহ জিকির করে, তাদেরকে বলা হয়। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সর্বোত্তম জিকির হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফজালুস সাদাকা খায়রুল কালাম, আর উত্তম সদকা হলো ভালো কথা বলা, ভালো হাসি মুখে ভালো কথা বলা, এটা কি উত্তম সদকা। উত্তম সদকা এটার থেকে সদকা কথাবার্তা কিছু আসলে খাওয়া দাওয়া কিছু আসলে কি কথাবার্তা, তাই না? আন্তরিকতা কথাবার্তা, এটা হলো কি উত্তম সদকা। মানে কিছু দিতে পারি না, মুষ্টি হাসি দিয়ে কথা বলছে, এটাই তার সন্তুষ্ট, এটা কি তার সন্তুষ্ট। তাহলে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, আর আফজালুদ সাদাকা খায়রুল কালাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।